সুপ্রভাত বন্ধুরা, শুভ দোল উৎসবের শুভেচ্ছা সকলকে। আজ আমাদের বাড়ির যে বিগ্রহ আছে কালাচাঁদ, তারই দোল উৎসবের কিছু ভিডিও আপনাদের সামনে রাখব, ছোট্ট কিছু ভিডিও। আজকে কালাচাঁদের পুজো, তার সাথে বাড়িতে সত্যনারায়ণ পুজো। এই পুজো দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে, বহু পুরনো পুজো, 500 বছরের পুরনো পুজো। রাস উৎসব, দোল উৎসব, এইখানেই আমাদের দুর্গোৎসব হতো। আগে এই দোল উৎসবে যে ন্যাড়াপোড়া হতো, তারই আগুন আমরা তুষের মধ্যে জ্বালিয়ে রাখতাম, রেখে পরের দিন সেই আগুনে আমাদের হোম হতো। এখন আর সেইগুলো হয় না। এখন আমরা চেষ্টা করি প্রত্যেকের ব্যস্ততার মধ্যেও ভাই বোন কাকা কাকিমা পাড়ার প্রত্যেককে নিয়ে এই কটা দিন আমরা একসঙ্গে এক জায়গায় কিছু সময় কাটানোর চেষ্টা করি। এই দিনগুলো পুরনো দিনের সব কিছু আর হয়তো আমরা ফিরিয়ে আনতে পারি না বা পারছিও না, কিন্তু চেষ্টা করি এই কটা দিন আমরা একসঙ্গে থাকার, একসঙ্গে সময় কাটানো। ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি এই কটা দিন সকলে একসঙ্গে কাটানো। এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে, দোলের দিন, এটা দোলের দিনের দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন। এরপরে পরের দিনের, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমাদের ট্র্যাডিশনাল ওয়াইজ পরের দিন মানে হোলি পালন করা হয়। রাতে বেলাতেই আমাদের এই ঠাকুর নগর পরিক্রমায় বেরোয়, তো তারই কিছু ক্লিপিংস এখন আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই রং খেলে, ঠাকুরের পায়ে রং দিয়ে, আমরা রং মেখে আমরা এই ঠাকুর নিয়ে আমরা বেরোই নগর পরিক্রমায়। নগর পরিক্রমা করে ঠাকুর বাড়িতে আসবে। এটা আমাদের এখানকার কালী মন্দির, সেখানে ঠাকুর যায়। তারপরে সেখানে থেকেই ঠাকুর আরও যেসব এলাকা আছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঠাকুর ঘুরে বাড়িতে আসে। চলুন তাহলে আমরা নগর পরিক্রমার কিছু ক্লিপিংস আমরা আপনাদের সামনে রাখছি, সেগুলো দেখুন। তারপরে নেক্সট কাশবি কিছু বলবে এই আমাদের এই ট্র্যাডিশনাল এই উৎসব সম্পর্কে। ওর এক্সাইটমেন্ট খুব এইটা নিয়ে। তো এখন আমরা আমাদের এলাকার এক নারায়ণ মন্দিরে ঢুকছি, আর আমরা যতটুকু পারি, মানে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সামনে এরম নারায়ণ মন্দিরের কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সকলে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবার আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি।
আর একটু পরেই আমরা বাড়িতে ঢুকবো। তার আগে পাড়ায় কয়েকটা বাড়িতে ঠাকুর যায়, সেখানে বরণ হয়, তারপরে আমাদের বাড়িতে ঠাকুর আসবে। আমরা এখন বাড়ির পথেই আস্তে আস্তে এগিয়ে চলেছি। ট্র্যাডিশন অনুযায়ী আমাদের ঠাকুর এইভাবে কোলে করেই যায়, নগর পরিক্রমায় বেরোয়, কোলে করেই যায় আমাদের ঠাকুর। তো দেখুন আপনারা, ঠাকুর এই বাড়ি চলে এসছে। এবার বাড়ির বউরা এ ঠাকুর বরণ করবে। প্রথমে ঠাকুরের পা ধুয়ে দেওয়া হবে, তারপরে পা আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে তারপরে তাকে বরণ করে তাকে আসনে বসানো হবে। তারপরে আমাদের ভোগ আরতি হবে। ভোগ আরতি হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ঠাকুর প্রত্যেকের কোলে যাবে। অ্যাকচুয়ালি ঠাকুরকে আমরা সন্তান সমভাবে আমরা মনে করি বাড়িতে, যে সন্তান যেরকম গোপাল থাকে, গোপালকে যেরকম হয়, এটা গোপাল রূপেই পূজিত হয় দোলের দিন। অ্যাকচুয়ালি বাড়িতে যেরকম সন্তান থাকলে তাকে যেভাবে কোলে নেওয়া হয়, ঠিক দেখবেন সেইভাবেই আমরা প্রত্যেকেই সেইভাবে কোলে নিই, নিজের সন্তানের মতো করে। দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে আপনাদের, দেখুন। তো এখন চলছে বরণ পর্ব। প্রথমে কালাচাঁদ, তারপরে লক্ষ্মী, পায়ে আবির দিয়ে, তারপর ধানদব্য দিয়ে, পা ধুয়ে, পা মুছিয়ে, তারপর তাকে জলের ধারায় তাকে ঘরে আনা হয়। বরণ করছি আমরা তিনজনা, আমি, কাকিমা আর সুস্মিতা যা। এই বরণের সময় একটা গান কীর্তনের ট্র্যাডিশন অনুযায়ী, ওই একটা গান, গোপাল এলো ঘরে, এই একটা গান প্রত্যেকের বাড়িতেই যখন যায় তখন এই গানটাই গাওয়া হয়। এখন আমি পা মুছিয়ে দিচ্ছি, আঁচলে করেই পা মুছিয়ে দিতে হয় ঠাকুরের। এরপর ঠাকুর নিজের সিংহাসনে বসে, এরপর শুরু হয় আমাদের ভোগ আরতি। এখন ঠাকুর ঢুকছে, জলের ধারা দিয়ে নিয়ে যেতে হয়। এবার ভোগ আরতি শুরু হয়েছে, আপনারা দেখুন, দেখতে থাকুন, আর ভালো লাগবে। ভোগ আরতি কীর্তনের মাধ্যমে আমাদের ঠাকুরের এই উৎসব চলছে, সেটা দেখতে থাকুন আপনারা।
আপনাদের বলেছিলাম যে ঠাকুরকে প্রত্যেকে কোলে নেয়। কথিত আছে যে এই সময় কোলে নিয়ে ঠাকুরের কানে কানে যা চাওয়া হয় ঠাকুর সেটা দেয়। সেই ট্র্যাডিশন অনুযায়ী প্রত্যেকে কোলে নিয়ে প্রত্যেকে নেওয়ার জন্য যে দেখছেন হুটোপাটা করছে, প্রত্যেকেরই এই একটাই কারণ যে ভাবে এই একটা দিন ঠাকুরের কাছে যা চাইবো তাই পাবো। তো ঠাকুরকে এইভাবে যে জাত বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই দিন কোলে নিতে পারে এবং ঠাকুরকে কোলে নেওয়ার পর এই ঠাকুর আজকে আর গর্ভগৃহে যাবে না। ঠাকুরকে কালকে আমরা পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে তারপরে গর্ভগৃহে তার যে মূল আসন বা সিংহাসন সেখানে আবার এই 1 বছরের জন্য সে আবার ওইখানেই অধিষ্ঠিত থাকবে। তো এখানে এখন আমার ঠাম্মু, আমার কাকিমুনি সকলে কোলে নিচ্ছে, আমার বান্ধবীও কোলে নিয়েছে, আমার এক ছোট বোন আছে সেও কোলে নিয়েছে, তারপর আমি কোলে নিয়েছি, অনেকেই কোলে নিয়েছে, আমার মাও কোলে নিয়েছে। আর গোপালকে মানে আমি পুরো আমার ভাইয়ের মতন দেখি। আমি যা চাই, আমি পরীক্ষা যখনই দিতে যাই আমি খালি গোপালকে এটাই বলি যে ঠাকুর আমার যেন পরীক্ষাটা ভালো হয়, মানে আমার ভাইয়ের মতন, ভাই দাদা এইভাবে আমি গোপালকে মানে মানি। তো এখানে দেখো এখন আমার দাদা নিচ্ছে, বিট্টু দাদা, সকলেই কোলে নেয় এই উৎসবটিতে।
তো এখানে আমাদের ভোগ প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ যেহেতু এটা আমাদের নিয়ম মতন মাটিতে বসেই খেতে হয়, তো তার জন্য আমরা মাটিতে বসে খাচ্ছি কালাচাঁদের ভোগ। তো আমি আমার একজন স্কুল ফ্রেন্ডের পাশে বসেছিলাম, আর আমার সামনেও ছিল এক স্কুল ফ্রেন্ড। তো আমরা খুব সুন্দরভাবে হোলি ন্যাড়াপোড়া খুব সুন্দরভাবে কাটিয়েছি। আশা করছি তোমরাও খুব 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 সুন্দরভাবে কাটিয়েছো হোলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করো। আর সামনে আসছে আমাদের দার্জিলিংয়ের ব্লগ, ওর জন্য আমাদের ফলো করতে থাকো। আজকের মতন এতটাই, টাটা।